নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, কয়েক ভাবে আমার কাছে ওহী নাজিল হয়। একটা তো সরাসরি জিবরাইল ফেরেশতা আকারে আসে, তখন তোমরা দেখতে পাও না। সাহাবীরা আরেকটা হলো জিবরাইল মানুষের আকৃতি ধারণ করে কখনো কখনো আসে। আবার আরেকটা হলো আল্লাহর নবী বলেন কখনো ঘন্টার শব্দের ন্যায়, মিসলা সালসালাতুল জারাস, ঘন্টার শব্দের ন্যায় আওয়াজ করে আমার কাছে ওহী নাজিল হয়। আর এই অবস্থাটা আমার কাছে সবচাইতে কষ্টকর। ওহুয়া আশাদ্দুহু আলাইয়া, আল্লাহর নবী বলেন এই অবস্থাটা সবচাইতে বেশি কষ্টকর। কিন্তু এরপরেও স্বাভাবিক যেই অবস্থায় ওহী নাজিল হতো, এই স্বাভাবিক ওহী নাজিল হলেই আল্লাহর রাসূলের কতটা কষ্ট হতো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, প্রচণ্ড শীতের দিনে আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিলরত অবস্থায় আমি দেখেছি। আল্লাহর রাসূলের উপরে যখন ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান। বুখারীর বর্ণনা মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রচণ্ড শীতের মধ্যেও যখন ওহী নাজিল হতো, আম্মা জান আয়েশা বলেন ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পরে আল্লাহর রাসূলের কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তে দেখেছি। আচ্ছা বলেন তো, শীতের দিনে ঘাম পড়ে কষ্ট হলে না আরাম হলে? কি পরিমাণ কষ্ট আল্লাহর রাসূলের হয়েছে। স্বাভাবিকভাবে ওহী নাজিল হতো তখনও, বরং এর চাইতে অনেক সময় বেশি কষ্ট হয়েছে। কখনো কখনো আল্লাহর নবীকে দেখা গেছে উটের উপর থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে, তো উট জমিনে শুয়ে পড়েছে, উট এই ভার সহ্য করতে পারে নাই। অমুসলমান কখনো কখনো আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছেন। এই পরিমাণ কষ্ট আল্লাহর রাসূল শুধুমাত্র উম্মতের জন্য করেছেন, আর কোনো উদ্দেশ্য নাই। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হয়ে গেল। যখন স্বাভাবিক অবস্থায় আল্লাহর রাসূল ফিরে আসছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমার নিকট এসে একটা আয়াত নাজিল করে গেল, সেই আয়াতটা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, জিবরাইল এসে আমাকে বলে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে মাসউদ বলেন, এই আয়াত শোনার পরে আগে তো আমি ভাষা ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু এই জামে মানে ব্যাপক অর্থবোধ এই আয়াতটা শোনার পরে আমি উসমান ইবনে মাসউদ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়,